এই ভিডিওটা প্রধানত তাদের জন্য যারা নিটের রেজাল্টের পর থেকে আমাদের কাছে প্রচুর মেসেজ করেছে, যারা বলেছে যে তারা জানতে চায় আমাদের ব্যাপারে যে আমরা এখন কিভাবে পড়াচ্ছি, আমরা কি কি দিচ্ছি, কারা পড়াচ্ছে এবং তারা কিভাবে আমাদের কাছে পড়তে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। এবং সেখানে আমি এটাও বলবো যে গত এক বছরে আমরা কি কি নিজেদেরকে ইমপ্রুভ করলাম সেই সমস্ত কিছু বলবো। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমরা কোনো পেড মার্কেটিং করি না। যেরকম আমার ভিডিও চালু করলেই তোমরা বিভিন্ন ইনস্টিটিউটের অ্যাড দেখতে পাও, আমার কোনো অ্যাড তোমরা কোথাও দেখতে পাও না। গুগল খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে কোনো মেসেজ আমাদের থেকে যায় না, কোনো ফোন আমাদের থেকে তোমাদের কাছে যায় না, আমরা কিচ্ছু করি না। আমি শুধুমাত্র যেটা করি, যখন আমরা কোনো কোর্স লঞ্চ করি আমি একটা ইউটিউব ভিডিও বানিয়ে জানিয়ে দিই যেরকম একটা কোর্স লঞ্চ হচ্ছে, আর টেলিগ্রামে পোস্ট করে দিই। এর বাইরে আমরা আর কিচ্ছু কোনো দিন করি না, হয়তো আগামী দিনেও করব না। কারণ সত্যি কথা বলতে কি, মার্কেটিংয়ের পিছনে এতটা সময় নষ্ট করার মতো সময় না আমার হাতে আছে, না পয়সা আমার হাতে আছে। আমি দেখছিলাম একজন আগের ভিডিওতে মেসেজ করেছে যে ইনি ডাক্তারি তো করেন না, এই সব করে বেড়ান। তো আমি এদেরকে উত্তর দেওয়া অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। কারণ উত্তর কি দেব? শুক্রবার দিন সকাল 6:30টার সময় ডিউটি জয়েন করে দিই, সকাল 6:30। আজকে শনিবার আমি ঘরে ঢুকলাম সকাল 11:15, অর্থাৎ অলমোস্ট 29 ঘন্টা টানা ডিউটি করেছি। এর মাঝে একবার খাবার সুযোগ হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো যাই হোক, আমি এখনও প্রাইমারিলি একজন ডাক্তার, কারণ আমি জানি আমাদের দেশে ডাক্তারের কতটা গুরুত্ব রয়েছে। আমি সেই জায়গাটাকে কখনোই অবহেলা করি না। পড়ানো আমার নিজস্ব ভালোবাসার জায়গা, তাই সেই জায়গাটাকেও আমি অবহেলা করতে পারবো না। তাই এখনও অবধি আমি দুটোকেই সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আগামী দিনে কি আছে, কতদিন স্ট্রেস নিতে পারবো, সেগুলো তো আগামী দিনে দেখা যাবে। এখনও অবধি রক্তে গরম আছে, জোর আছে, চলছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটায় আমি সেই সমস্ত আমার পড়ানোর ব্যাপার নিয়ে আমি অনেক কথা বলবো, এবং কিভাবে আমার কাছে পড়া যায় সেই সমস্ত ব্যাপারও আমি ক্লিয়ার করে দেবো। তো যেরকম আমি বলছিলাম যে গত বছর আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, মানে বাকি জায়গায় হিন্দি ইংরাজিতে পড়ানো শুরু দিয়ে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে যদি বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য কিছু করানো যায়, কারণ ওই ইংরাজি বইটা তো বোঝাতে হবে, এনসিআরটিটা তো বোঝাতে হবে, সেটা ছাড়া তো সম্ভব না। তো সেই চ্যালেঞ্জ নিয়ে শুরু করা খুব একটা আবেগের জায়গা থেকে, আর কিচ্ছু নয়। কারণ আমার সত্যি কথা বলতে কি, পড়ানোর প্রয়োজন পড়ে না, মানে নাই পড়াতে পারি, আমার কিছু যায় আসে না, কিন্তু আমি পড়াতে চাই, আমি খুব মানে সিরিয়াসলি এই ব্যাপারটাকে করতে চাই আর কি। তো সেখান থেকে শুরু করা। তো আমার মনে আছে যারা আমাদের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানে, ফেসও করেছে, যে আমরা শুরুর দিকে জুমে পড়াতাম, আমরা বাড়ি বসে পড়াতাম, ল্যাপটপে পড়াতাম, পেন ট্যাব নিয়ে পড়াতাম, পাওয়ার কাট হতো, এরকম বিভিন্ন জিনিসপত্র হতো। কিন্তু আমরা একেবারেই এটা দেরি করিনি, এবং আমরা একটা সেট অফ টিচার দিয়ে শুরু করেছিলাম। এবং তারপরে যখনই আমরা স্টুডেন্টদের ফিডব্যাক পেয়েছি, যখনই স্টুডেন্টরা বলেছে যে স্যার এরকমভাবে ভালো লাগছে না, সবাই ডিজিটাল বোর্ডে পড়ায়, বা এই টিচারকে ভালো লাগছে না, আমাদের আরও ভালো টিচার চাই যারা আরও ভালো এনগেজ করবে, আমরা কন্টিনিউয়াস নিজেদেরকে ইমপ্রুভ করে গেছি। আমার এখনও মনে আছে, আমি রীতিমতো একজনের থেকে পয়সা ধার করে উইদিন 2 মান্থস আমরা ডিজিটাল বোর্ড নিয়ে তারপরে আরও একটা ডিজিটাল বোর্ড সেট তৈরি করি, এবং এখন আমরা কমপ্লিটলি ডিজিটাল বোর্ড সেট চলে গেছি। তারপরে সেট অফ ফ্যাকাল্টি 3 জনকে দিয়ে শুরু করেছিলাম, তারপরে সেগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে এখন আমরা 7 জন ফ্যাকাল্টি যারা পড়াই। আমরা প্রথম দিকে 3টে করে ক্লাস নিতাম, এখন আমরা সপ্তাহে অলমোস্ট 6 থেকে 7টা করে ক্লাস নিই। এবং এখন যে ফ্যাকাল্টিরা রয়েছে, আমি প্রাউডলি এবং উইথ কনফিডেন্স বলতে পারি স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে, এবং তোমরাও নিতে পারো, এখন যারা পড়ছে 23-এর রিপিটার ব্যাচে যারা পড়ছে, কিংবা 24-এর 2 বছরের ব্যাচে যারা পড়ছে, তাদের থেকে তোমরা যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারো যে এখন যারা পড়াচ্ছেন তারা কীরকম এবং কিভাবে পড়াচ্ছেন। তো আমরা মার্কেটিংয়ে, যেহেতু আমাদের পয়সা খুব সীমিত, আমাদের সেই জন্য সেই পুরো পয়সাটা আমরা খরচ করে দিয়েছি বেস্ট টিচার্সকে। বাংলা থেকে খুঁজে খুঁজে ভালো 7 জন টিচারকে আমরা এই মুহূর্তে নিয়েছি যারা আমরা পড়াচ্ছি। তো সেটা আমি বলেই দিতে চাই। প্রথমেই ফিজিক্স দিয়ে শুরু করি, কারণ ফিজিক্স দুর্বলতার জায়গা। যারা আমাদের কাছে ক্র্যাশ কোর্স করেছে তারা জানে, ক্র্যাশ কোর্সে যেটুকু পড়ানো হয়েছিল ফিজিক্স প্রশ্নটা পুরোটাই সেখান থেকে এসেছিল। কিন্তু আনফর্চুনেটলি বহু স্টুডেন্ট যেটা করেছে, বায়োলজিতে এত সময় নষ্ট করে ফেলেছে যে ফিজিক্স করতেই পারিনি। তো ফিজিক্সে জয়দীপ স্যার রয়েছেন। জয়দীপ স্যারের পপুলারিটি, ফ্যান বেস, কতটা ভালো পড়াচ্ছেন সেগুলো বলার অপেক্ষা রাখে না। যে কোনো তোমাদের বন্ধু যদি আমাদের কাছে পড়ে থাকে, তাহলে জয়দীপ স্যার কীভাবে পড়াচ্ছেন সেটা তোমরা জেনে নিতে পারো। এবং আমার মনে হয় জয়দীপ স্যারের ক্লাস যারা করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে, আর যারা করেনি
তাদেরকে আমি বলবো যে তোমরা চাইলে করতে পারো, না হলে হয়তো মিস করে যাচ্ছ কিছু একটা। জয়দীপ স্যার ইজ এক্সট্রা অর্ডিনারি, এবং পুরো ফিজিক্সের যে জায়গাটা সমস্ত কিছু জয়দীপ স্যার একা সামলাচ্ছেন, এবং আমরা ওখানে আর কাউকে আর দিইনি, কারণ জয়দীপ স্যার পুরো সোল রেসপন্সিবিলিটি নিয়েছেন, এবং জয়দীপ স্যার একা পুরো ফিজিক্সকে স্টুডেন্টদের মাঝে একদম অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করছে, এবং যেটা আমার মনে হয় বাংলা ভাষাতে একদমই অনবদ্য। তো এটা গেল জয়দীপ স্যারের কথা। এরপরে কেমিস্ট্রির কথায় আসি। কেমিস্ট্রিতে আমাদের একজন স্যার ছিলেন, সৌমিত স্যার ছিলেন, যিনি একধার দিয়ে স্টুডেন্টদেরকে কনসেপ্ট তৈরি করে যাচ্ছিলেন, কিন্তু তারপরে কোথাও একটা স্টুডেন্টরা বলছিলেন যে সিলেবাস কমপ্লিটে সমস্যা হচ্ছে, যেটা আগের বছর অনেকে বলেছিল যে তাড়াহুড়ো করছি আমরা। সেই জন্য এই বছর আমরা যিনি এমন একজন ফ্যাকাল্টিকে নিয়ে এলাম কেমিস্ট্রি, যিনি ডে 1 থেকে আকাশে পড়ান, ডে 1 থেকে উনি আকাশে পড়ান, 15 বছর আকাশে পড়িয়েছেন। তার হাত দিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 থেকে 100-র মতো প্রত্যেক বছরই কেউ না কেউ বেরোতো। উনি ওয়েস্ট বেঙ্গলে আকাশে 15 বছর পড়িয়েছেন, তার আগে দিল্লিতে পড়াতেন, এবং ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, প্রচুর র্যাঙ্ক ওনার হাত থেকে বেরিয়েছে। আরকেবি স্যার, তোমরা যদি আকাশে আজও খবর নাও তাহলে আরকেবি স্যারের নাম জানতে পারবে, কারণ আকাশ কলকাতার উনি একজন ফাউন্ডার ফ্যাকাল্টি, প্রথম দিন থেকে আকাশ কলকাতায় রয়েছেন। তো আরকেবি স্যারকে আমরা নিয়ে এসেছি কেমিস্ট্রির জন্য, তার সঙ্গে ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স রয়েছে, প্রচুর র্যাঙ্ক দিয়েছেন, সেই আরকেবি স্যারকে আমরা কেমিস্ট্রিতে নিয়ে এসেছি। তাই ফিজিক্সে জয়দীপ স্যার এবং কেমিস্ট্রিতে আরকেবি স্যার এবং সমিত স্যার যখন একসাথে হয়ে যায়, তখন এখন যারা ক্লাস করছে তারা জানে যে কতটা স্ট্রংলি সমস্ত ব্যাপারটা এগোচ্ছে। এবং বায়োলজিতে সবাই এক্সপেক্ট করে যে আমি সব কিছু করব, এবং সেই জন্য আগের বছর সমস্যা হয়েছিল, কারণ আমাকে যদি 7 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে হয় তাহলে অবভিয়াসলি আমি সবটা লাইভ ক্লাসে পড়াতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। বায়োলজিতে হিউজ বোটানি প্লাস জুলজি, প্লাস আমার বোটানিতে স্পেশালাইজড আমি নই। সেই জন্য যেহেতু আমি জুলজি, আমি একজন ডাক্তার, আমি ফিজিওলজি ভালো পড়াবো, আমি বায়োটেকনোলজি ভালো পড়াবো, আমি বায়োমলিকিউলস ভালো পড়াবো, কিন্তু অবভিয়াসলি ফটোসিনথেসিস আমি ভালো পড়াবোই, কারণ এইভাবেই চলে। বেশিরভাগ যারা ফ্যাকাল্টি পড়ায় তারা কজন বোটানির ফ্যাকাল্টি বোটানি পড়ায়, কিন্তু আমরা সেইখানে এবার আর কোনো রকম কম্প্রোমাইজ করিনি, যাতে কোনো রকম স্টুডেন্টদের অসুবিধা না হয়। সেজন্য এমএসসি বোটানি এবং তার সঙ্গে একজন রিসার্চ স্কলার অর্পিতা ম্যাডামকে নিয়ে এসেছি, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং ওনার ক্লাস স্টুডেন্টরা মানে বুঝতেই পারছে যে একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে। এবং তার সঙ্গে আরও একজন ডক্টর ফ্যাকাল্টিকে নিয়ে এসেছি, যাতে কোনোভাবে যদি আমি একদিনের জন্য অসুস্থ হয়ে পড়ি বা একদিন যদি আমার শরীর খারাপ হয়ে যায়, কোনো রকমভাবে যেন কোনো হ্যাম্পার না হয়। যিনি এসছেন তার কাছেও 6 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে পড়ানোর, তার মানে এখন ফিজিক্সের জন্য আমাদের কাছে জয়দীপ স্যার রয়েছেন। জয়দীপ স্যারের ব্যাপারে যত কম বলবো বা বেশি বলবো দুটোই কম। জয়দীপ স্যারের ব্যাপারে ইউ ক্যান আস্ক এনিওয়ান যে ফিজিক্সের কি চেঞ্জ হয়ে গেছে। জয়দীপ স্যারের ক্লাস আমার মনে হয় না করা মানে একটা লস, মানে আমার ক্লাসের ব্যাপারে আমি বলছি না। কেমিস্ট্রিতে আরকেবি স্যার রয়েছেন, যার কথা বললাম, এবং তার সঙ্গে সমিত স্যার রয়েছেন, এবং বায়োলজিতে যেরকম বললাম, জুলজিতে আমি তো রয়েছি, তার সঙ্গে বোটানিতে আমরা নিয়ে এসেছি একদম বোটানির একজন স্পেশালিস্ট, বোটানির মানুষ জুলজির মানুষ বোটানি পড়াচ্ছে, বা বোটানির মানুষ জুলজি পড়াচ্ছে নয়, আমি তো ওভারঅল রয়েছি। আমি যে কোনো জায়গা, যেহেতু স্টুডেন্টরা বলে যে আমি যে কোনো কঠিন জিনিসকে সহজ করে বলতে পারি, তাই আমাকে তো যে কোনো জিনিস বললে, এবং আমার সমস্ত ভিডিও অলরেডি রেকর্ড করা রয়েছে বোটানিতে, তা আমার ভিডিও যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। বাট আমরা তার ছাড়াও নিয়ে এসেছি বোটানিতে অর্পিতা ম্যাডামকে নিয়ে এসেছি, এবং তার সঙ্গে আরও একজনকে নিয়ে এসেছি, তিনিও আরেকজন ডক্টর সৌরদীপ, তাকেও নিয়ে এসেছি, যিনি 5 বছর ধরে পড়াচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই এলাকার একজন ফ্যাকাল্টি, খুব পপুলার ফ্যাকাল্টি, তাকেও আমরা নিয়ে এসেছি। তার মানে মোট 2, 3, 5, 1, 6জন ফ্যাকাল্টি এই মুহূর্তে 23-এর রিপিটার যে ব্যাচটা রয়েছে বা 24-এর যে ব্যাচটা রয়েছে, এই দুটো ব্যাচে আপাতত এই 6জন ফ্যাকাল্টি রয়েছেন। তবে তার বাইরেও আমাদের আরও ফ্যাকাল্টি রয়েছে, তবে সেই সমস্ত ফ্যাকাল্টিরা এই দুটো ব্যাচ নেয় না, যাদের কথা আমি এখানে বলছি আর কি। তো এইটা হচ্ছে একটা জিনিস যেটা আমি বলতে চাই, যেটা আমি বললাম আর কি, যে এই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি। এইটা একটা জায়গা। দ্বিতীয় আর একটা জায়গা, স্টুডেন্টরা বারবার বলতো যে স্যার আপনারা যেটা ক্লাস করাচ্ছেন সেই নোট আমরা পাচ্ছি না, কারণ অনেক সময় আমরা নোট লিখতে পারি না। সেই জন্য এখন ক্লাস হওয়ার সাথে সাথে পুরো যে ক্লাস ওয়ার্কের যে পিডিএফ, সেটা স্টুডেন্টরা এখন সাথে সাথেই পেয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যায়। যদি কখনো এরকম হতে পারে 1-8 দিন হয়তো টেকনিক্যাল গ্লিচের জন্য দেরি হয়, বাট আদারওয়াইজ ম্যাক্সিমাম দিনই স্টুডেন্টরা
এখন ক্লাস পিডিএফও পেয়ে যাচ্ছে। তার বাইরে উইকলি টেস্ট, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একটা করে শর্ট টেস্ট, এবং মোটামুটি 1 মাস অন্তর অন্তর একটা 720 নম্বরের পরীক্ষা, সেগুলো যেরকম হচ্ছিল সেরকমভাবেই চলছে আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। বেশ কিছুজন আগের বার বলছিল যে, আমি দেখছিলাম আগে একজন কমেন্টে লিখেছে যে আপনি সবাইকে কেন ইন্ডিভিজুয়ালি ফোন করে খবর নেননি তাদের কেমন পড়াশুনো হচ্ছে। এটা সম্ভবই নয়। তবে আমি এটা জানি যে কারুর রেজাল্ট খারাপ হয়েছে, সে আমার সঙ্গে দেখা করতে এসছে, আমি তার সঙ্গে বসে 3 ঘন্টা কথা বলেছি। আমি এটা জানি, আমি বহু স্টুডেন্টকে পরীক্ষার আগের দিন 135 জন স্টুডেন্টকে আমি ফোন করেছিলাম, যারা আমার কাছে রেগুলারলি পড়তো। যারা ক্লাস করতো না তাকে তো আমি চিনি না, যে আমার কাছে রেগুলারলি ক্লাস করে, ইন্টারাক্ট করে, মেসেজ করে, তাকে আমি চিনবো। 500 জন 600 জন যদি পড়ে আমার কাছে, যারা ক্লাস করে না তাদেরকে আমি চিনবো কী করে? যারা আমার কাছে পড়তো, যারা আমার কাছে রেগুলারলি ক্লাস করতো, মেসেজ করতো, কথা বলতো, তাদেরকে আমি চিনি। আমি প্রত্যেকের সাথে ফোনে কথা বলেছিলাম পরীক্ষার আগের দিন। যারা পরীক্ষার পরে, পরীক্ষা খারাপ হয়েছে, আমার কাছে দেখা করতেছে, আমি তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, আমি সব কিছু করেছি। দিনের শেষে কি কারুর মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, দুঃখ থাকবে না? অবশ্যই। সবাইকে খুশি করা কোনো দিন কারুর পক্ষে সম্ভব হয়নি, এবং সম্ভব হয়তো নয়ও। তবে ওই যে বললাম, আগের বছর যেরকম এখনও অবধি 23 ছিল, তারপরে সংখ্যাটা আমি মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম 23 জন মতো পেয়েছে, তারপরে শেষ খবর হয়ে ওই সংখ্যাটা হয়েছে মোটামুটি এখন 31। আরও 8 জন চান্স পেয়েছে, কারণ আবির টাবির তারপরে জানিয়েছে, আবির মহাজন, রুদ্রদেব, এরা যারা, তারা পরে যোগাযোগ করেছে। আবির মনে হয় 613 পেয়েছে, রুদ্রদেব মনে হয় 592 পেয়েছে, তো এরা পরে যোগাযোগ করেছে এরকম। তো আরও 8 জন বেড়েছে, 31 জন চান্স পেয়েছে। তার মানে যারা আমাদের কাছে রেগুলারলি ক্লাস করতো, 200 জনের মধ্যে 30 জন, মানে অলমোস্ট কত পার্সেন্ট হচ্ছে, মানে অলমোস্ট মানে আমার কাছে 150 জন মতো রেগুলার ক্লাস করতো, তার মধ্যে 30 জন, এটা কত হয়? অলমোস্ট 20%। সো ইটস গুড, ঠিক আছে, মানে পার্সেন্টেজটা খুব একটা খারাপ নয়। তবে এবছর আমরা অবশ্যই আরও চেষ্টা করব। সব স্টুডেন্টকে আমি এটাই বলি, এবছরে যেরকম রিপিটারে পড়ছে, আমি তাদেরকে সবসময় বলি যে দেখ, আবারও কিন্তু এতজন চান্স পাবে না, তোদেরকে পেতেই হবে। একটা সিট চাই তোর, তুই তোর কাজটা করে যা। আর এখন তো টিচারের দিক থেকে কোনো অসুবিধা নেই, যেরকম আগেরবার বলতো স্যার এই স্যারের ক্লাস বুঝছি না, এখন এরকম কোনো টিচারই নেই আমাদের এখানে যার পড়া বোঝা যায় না, যার ক্লাস হয় না। এখন এরকম হয় না যে আমরা ভিডিও দিয়ে ছেড়ে দিই, এখন সব কিছু, মানে এখন সপ্তাহে, মানে রোজই ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, তার সঙ্গে এমসিকিউ ক্লাস আলাদা করে হচ্ছে, মানে এভরিথিং। ক্লাস পিডিএফ দেওয়া হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, 720 নম্বরের পরীক্ষা হচ্ছে। মানে আর কিছু 4000 টাকায় ইটস ইম্পসিবল আমাদের মতো একটা এরকম ছোট্ট একজনের কাছে। এবং তাও আমরা মানে সেই 4000 টাকা ফিজ নিয়ে আমরা যে ব্যাপারটা করার চেষ্টা করছি আর কি, দ্যাটস ইট। তো যেটা যারা বলার, যারা জিজ্ঞাসা করছিল যে কি করে আমাদেরকে জয়েন করবে, তাদেরকে এটাই বলার যে আমাদের পক্ষে নতুন কোনো ব্যাচ হয়তো শুরু করা সম্ভব নয়, তবে যে ব্যাচটা শুরু হয়েছে তাতে তো খুব বেশি এগোয়নি, তাই ইজিলি কেউ জয়েন করতে পারে। নিট 2023-এর যে ব্যাচটায় যে ক্লাসগুলো হয়ে গেছে, সেগুলো তো অবভিয়াসলি সমস্ত রেকর্ডেড ভার্সান রয়ে গেছে, তাই চাইলে যে কেউ জয়েন করতে পারে। সেই ক্লাসগুলো একবার দেখে নিলেই হয়ে যাবে। ক্লাস পিডিএফগুলোও রয়েছে, রেকর্ডেড ক্লাসগুলোও রয়েছে, সেগুলোর স্পিড বাড়িয়ে, কোয়ালিটি বাড়িয়ে দেখে নিতে পারে। কারণ আমরা শুরু করেছিলাম জুমে, তবে এখন আমাদের অ্যাপও রয়েছে। এখন আর জুমে ক্লাস হয় না, শুরুর দিকে জুমে হতো, ল্যাপটপে হতো, পেন ট্যাবে হতো। এখন ডিজিটাল বোর্ড, এখন অ্যাপ, এখন ডাউট গ্রুপ, এখন মক টেস্ট, সবই এখন অ্যাপ বেসড হয়ে গেছে। তো এবং সেখানে সমস্ত যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডিংও রয়েছে। তাই যদি তোমরা চাও জয়েন করতে পারো। কারণ বায়োলজি আমার মনে হয় ঠিক আছে, বায়োলজি নিয়ে তো অসুবিধা কারণ হয় না। তবে ফিজিক্স, কেমিস্ট্রি, মানে আমি এই মুহূর্তে, যেটা আগের বছর হয়তো অত কনফিডেন্টলি বলতাম না, কারণ আমি ভেবেছিলাম হয়তো শুরুতে, কিন্তু তারপরে যখন স্টুডেন্টরা বললো বুঝতে পারছি না, পড়া দুর্বল হয়ে যাচ্ছে, আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভ করে গেছি। আমরা বারবার স্টুডেন্টদের ফিডব্যাক নিয়েছি, ওরা হয়তো ভাবে আমরা শুনি না, তাহলে যদি নাই শুনতাম তাহলে ডিজিটাল বোর্ড আজকে একদম পুরো সেট আপ হয়ে গেল কী করে, অ্যাপ এসে গেল কীভাবে জয়দীপ স্যার এসে গেল, জয়দীপ স্যার কী করে সমস্ত ক্লাস নিচ্ছে, এখন এমসিকিউ ক্লাস কী করে নিচ্ছে, কী করে আকাশের একজন ফ্যাকাল্টিকে আমরা নিয়ে এলাম। কারণ আমরা স্টুডেন্টের প্রত্যেকটা কথা সবসময় চেষ্টা করি ইমপ্লিমেন্ট করার, যতটা আমাদের ক্ষমতা। এই জন্য আমরা মার্কেটিং করি না, আমরা কোনো অ্যাড দিই না। ওই সমস্ত যে পয়সাটা, সেই পয়সাটাকে আমরা চেষ্টা করি ধার করে হোক, যে করে হোক, সেটাতে মার্কেটিং না করে আরও ভালো টিচার নিয়ে আসি, যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। তো একটাই নম্বর আছে আমাদের, সবাই জানে, 9330054553। এই নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ডেসক্রিপশানেও এই নম্বর দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলেও আমি আজকে বলে দেবো। যদি কারোর জয়েন করার হয়, মোটামুটি খুব বেশি জনকে তো নিতে পারবো না, ওই গোটা 50-60 স্টুডেন্টকে আমরা নিতে পারি হয়তো। আর
তো এই নম্বরে যোগাযোগ করে জয়েন করতে পারো। যারা নিট 2024 দিতে চাও, মানে এখন 11-এ পড়ছো, তারাও যদি জয়েন করতে চাও কিছু, ওরকম 20-30 জনকে হয়তো আমরা নিতে পারি আর ওখানেও, তো তারাও এই একই নম্বর, এখানেই ফোন করে কথা বলো। তবে এই ভিডিওটা মেনলি 23-এর জন্য, তবে 24-এরও যদি কেউ চাও জয়েন করতে পারো, এটাই বলার। এর বাইরে আর কিছু বলার নেই। দেখছিলাম আগের ভিডিওতে একজন মাঝে মাঝে আমার ভিডিও থেকে কমেন্ট করে যে ইটস আ প্রমোশনাল ভিডিও। এটা প্রমোশনাল ভিডিওই বলতে পারো, কারণ আমরা তো আর মার্কেটিং করি না। আমি কীভাবে আমার স্টুডেন্টদের জানাবো যে আমি পড়াচ্ছি বা এই ব্যাচ? আমার একটাই মাধ্যম ইউটিউবে একটা ভিডিও দাঁড়িয়ে দিচ্ছি। অবভিয়াসলি যদি মার্কেটিং বলো তাহলে এটাই একমাত্র আমার মার্কেটিংয়ের ভিডিও, যেটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি যখন কোনো কোর্স লঞ্চ হয়। তাই যেহেতু প্রচুর স্টুডেন্ট মেসেজ করেছিল, তাই তার জন্য এটা। আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক দেওয়া থাকে, নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকে সবসময় লিঙ্ক, এবং তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেল নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, সেটাও দেওয়া থাকবে। যদি জয়েন করার হয় তাহলে বেশি আর দেরি না করে গোটা 50 জন মতো নেব, এই নম্বরে যোগাযোগ করে জয়েন করে যেও। কোর্স ফি ওই 4 থেকে 5,000 টাকার মধ্যে হয় আমাদের, তার বেশি কখনোই হয় না। এটা 1 ইয়ারের জন্য বলছি, যে নিট 2023। এটা হচ্ছে ব্যাপার। দ্যাটস ইট। সবাই খুব ভালো থেকো, আর যেখানেই পড়ো আমার কাছে বা অন্য কোথাও অনেস্ট থাকার চেষ্টা করো নিজেকে, এবং যেটা আগের দিন বলেছিলাম, প্রত্যেক আগামীকালকে তার আগের দিনের থেকে আর একটু বেটার বানানোর চেষ্টা করো, তাহলেই জীবন স্মুথলি এগোবে। অল দ্য বেস্ট সবাইকে। নিশ্চয়ই আবার নতুন কোনো ভিডিও দেখা হবে।